আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই মেসেঞ্জারে মেটা এআই নামে একটি অপশন যোগ হয়েছে। তো এটার কাজ কি আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি এটা ব্যবহার করতে না চান তাহলে কীভাবে এই জায়গা থেকে এটা সরিয়ে ফেলবেন সেটার প্রসেসও দেখিয়ে দেব। তো ওই অনেকেই ভাবতেছেন যে এই মেটা এআই এটা আমরা যে মেসেঞ্জারে মেসেজ করি সেই মেসেজগুলো প্রাইভেসি থাকবে কি না সেটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব কীভাবে আপনারা এই মেটা এআই ব্যবহার করবেন আর ওই মেটা এআই কোন কাজের জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। তো দেখেন, মেসেঞ্জারে আসার পর আমি মেটা এআই এর উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখেন এখানে অনেক অপশন আছে। তো আপনাদের কিছু করতে হবে না, এই জায়গা থেকে আপনি চ্যাট জিপিটি যেরকম ব্যবহার করেন সেরকম এই জায়গায় আপনি যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন আপনি এই জায়গা থেকে যদি আপনার ফেসবুক সম্পর্কে কিছু জানতে চান তাহলে এই জায়গায় লিখে দিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি এই জায়গায় ফেসবুক সম্পর্কে কিছু লিখে দেন সেটার উত্তর কিন্তু সরাসরি আপনাদেরকে দিয়ে দিবে। কিংবা আপনি যে কোনো এই জায়গায় যে কোনো কিছু লিখে দিলে সেটার উত্তর দিয়ে দিবে। আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন এই জায়গায় আমি লিখে দিতেছি যে ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করে। দেখেন আমি এই জায়গায় লিখে দিয়েছি ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়। তো সেটার উত্তর কিন্তু আমাকে সাথে সাথে দিয়ে দিবে। দেখেন আমি মেসেজের মতো সেন্ড করে দিলাম। তো দেখেন এটা কিন্তু আমার সরাসরি উত্তর দিয়ে দিয়েছে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হয়। তো তারপরে দেখেন এই জায়গা থেকে আপনি কিন্তু আপনার যে কোনো ফটো এডিট করতে পারবেন খুব সহজেই। তো আপনাদেরকে আমি ফটো এডিট করে দেখাইতেছি। আপনি যদি এটা ব্যবহার করতে না চান তাও এটা সরাইতে পারবেন, ঠিক আছে। আপনারাও চাইলে এই জায়গা থেকে ফটো এডিট করতে পারবেন খুব সহজেই। তো ফটো এডিট করার জন্য কী করতে হবে, এনে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখে নিন এই ফটোর উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে আসবেন। তো ভিউয়ার্স দেখেন ফটোর উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ফটোটা শো করবে। তো এই ফটোটা আপনারা কীভাবে কী করতে চাইতেছেন, যেমন আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য দেখেন এই জায়গায় লিখে দিতে হবে আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করে দাও। তো তারপর সেন্ড করে দেবেন লিখে দেওয়ার পর। তো সেন্ড করার পর দেখেন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার এই জায়গায় ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে। তো দেখেন আমার ফটোর চেহারার সাথে কিন্তু অরিজিনালি চেহারা মিল আছে, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ফটোর যে পোশাক আছে সেটা চেঞ্জ করে। তো সেটা করার জন্য দেখেন আবার আমি প্লাসে ক্লিক করে দেব, আবার ফটোতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এই ফটোটা আবার নিয়ে আসবো। এখন আমি আমার যে পোশাকটা আছে এটা শুধু কালারটা চেঞ্জ করে দিতে বলবো। তো এটা লিখে আমি সেন্ড করে দেব। তো দেখি, তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এই কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো দেখেন এই জায়গায় কিন্তু আমার লাল কালার, এই জায়গায় কিন্তু সাদা কালার আমি লিখে দিয়েছি, এই পোশাকটা সাদা কালার করে দাও। তো ভিউয়ার্স এভাবে আপনারা এই জায়গা থেকে ফটো এডিট করতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই মেটা এআই এর কাজ কিন্তু এ পর্যন্তই। তারপর আপনার এই মেটা এআই আপনাদেরকে কোনো মেসেজ করতে কোনো সমস্যা করবে না। তো আপনারা যদি চান যে এই মেটা এআই এই অপশনটি এই জায়গা থেকে সরিয়ে ফেলতে তাহলে আমাকে মেসেজে জানাবেন, কমেন্ট করে আমাকে আপনারা জানাবেন যে এই মেটা এআই অপশনটা সরিয়ে ফেলতে চাই, তাহলে পরবর্তীতে আপনাদেরকে আমি সেই ভিডিওটা দিয়ে দেব। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।